এই যে মাছের গুঁড়া দেখতেছেন, ওই যে গেল। কি আর একলা বয়ে তোমার তো শয়তানে ঠাবাইতে পারে। সুন্দর একটা লুক, ওয়াও, কি পানি বাড়ছে নদীতে, অনেক পানি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আপনারা সবাই কিরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন আরেকটি ফিশিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছ ধরতে নদীতে যাচ্ছি, আর চকের ভিতর দিয়ে, এই বিলে ভিতর দিয়ে সামনে নদী আছে, তো সেখানে যাইতেছি মাছ ধরার জন্য। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক দেখতেছেন, চলে আসি প্রায় কাছাকাছি। তো আমি কিন্তু অনেকক্ষণ আসছি, তো এখান দিয়ে আসার আহামরি কোনো কারণ নাই, বাট আমি অনেক দিন পর এখান দিয়ে আসতেছি, তো ভাবলাম এখান দিয়ে চলে যাই। এই যে দেখতেছেন আমাদের এরিয়ার ভিউটা, তো এটা হলো ব্যাপারীকান্দির চক। তো এই চকটা কিন্তু আমাদের এখানে অনেক সুনাম আছে। তো আপনারা যদি মাছ ধরতে চান তাহলে আসতে পারবেন, বাট আমি রাস্তা দিয়ে আইলেও আসতে পারতাম। তো এখানে ঘোরার জন্য আর দেখার জন্য কিছুটা পাড়ের ভিতর দিয়ে আসছি। এই যে এটা কিন্তু ফাঁকা চক পড়ে রয়েছে, দেখতেছেন। তো সামনে নদীটা, আর আমি নদীতে যাইতেছি এখন। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি নদীর, আর খুবই বড় বড় পাট দেখলেন। দর্শক দেখতেছেন, এই যে নদী থেকে কিন্তু পানি উঠে গিয়েছে চকে। তো নদী হয়তো ভরে গেছে, 2 দিন আগে এসে দেখছিলাম, বাট নদীতে কোনো পানি ছিল না। এই যে মাছের গুঁড়া দেখতেছেন, ওই যে গেল। তো আপনাদের ঘুরে দেখাবো যে কিরকম, আর আমি ধরার চেষ্টা করব। আমি কিন্তু ছিপটা এনেছি, দেখতেছেন। আর এই যে পানি নামতেছে, ভিতরের দিকে ঢুকতেছে, জয়রা পানি দেখতেছেন, নতুন পানি আসতেছে। পুরো সাবধানে, তার সতর্কভাবে হেঁটে যেতে হবে নদীর কিনার যেহেতু। আর খুব বিশাল বিশাল সাপ, এই যে নতুন পানি আসছে, দেখছেন, খুব বিশাল বিশাল সাপের উদ্বাগ শুরু হয়েছে নদীর কিনারে, যেহেতু পানি বাড়ছে। কি জঙ্গল দেখতেছেন ভিউয়ার্স। মাছের উদ্বাগ তো মোটামুটি খারাপ না, ডাব চলতেছে, কিন্তু এখন দেখার বিষয় যে আমরা বড়শিটা ফেলবো, ধরে কি না। তো আমি আর একটু সামনে যাব, তারপর বড়শিটা ফেলবো। ও, খুব সুন্দর ডাবাইতেছে, আর যেহেতু পথ আমাদের সুন্দরভাবে খেয়াল করে যেতে হবে।
নয় সাপে কিন্তু মেরে দিবে। নদীটা কিন্তু খুবই বড়, বাট এখানে যখন বর্ষা আসে তখন আবার বেড়ে যায় পানি, আর খুব বড় দেখা যায়। এখান দিয়ে আমাদের সাবধানে যেতে হবে, যেহেতু কিছুক্ষণ আগে একটা সাপ দেখলাম। মাছই কিন্তু খুবই ডাবাইতেছে, বাট এটি কি ধরা মাছ নাকি বলা যাচ্ছে না। এখানে আমি যত দূরে যাচ্ছি তত দূরেই কোনো সুন্দর প্লেস পাচ্ছি না মাছ ধরার জন্য। আর এখানে দেখতেছেন কি গাছ জানি, খুব সুন্দর ওয়াল। খুবই নদীতে ডাবাইতেছে, কিন্তু সুন্দর কোনো প্লেস পাইতেছে না, সেখানে বর্ষিটা ফেলবো। ওই যে দুটা ছোট দেখতেছি, এই যে, তো এদের কাছে জিজ্ঞাসাবাদ করব এরা এখানে কিসের জন্য আইছে। তো আমি চাইতেছি, খুব সুন্দর একটা লুক, ওয়াও। তো আমরা সামনের দিকে এগোইতেছি, দেখা যাক। ও নাইস, দর্শক দেখতেছেন। কি করো বন্ধুরা? বয়ে রয়েছ রোদের মধ্যে?
মাছ মাছ দেখা যায়নি মাছ দেখা যায় অল্প মাছ একটু মাইরা হয়েছিল ওই যে ভাইরা হয়েছে কো মরা মাছ দেখা যায় আগে মাছ তো পানি আবস না ও মাছ ধরো তোমরা হ্যাঁ ওখানে মাছ ধরা যাবে কোন জায়গায় অন ধরা না কে পানি ওদিক নামলে ধরে আমার ওদিক দিয়ে নামলে ওদিক দিয়ে ইয়েছে না ওদিক দিয়ে ধরে এই যে কি করবে একলা বয়ে তোমার তো শয়তানে ঠাবাইতে পারে আমরা একলা আমার আব্বু দিয়ে তোমার আব্বা এই জায়গায় কাজ করে পাটনি রে ও তা গরু কোনো জায়গায় মাছ ধরার সিস্টেম নয় এখানে পানি বাড়ার কারণে মাছ ধরার সিস্টেম নাই মাছ ধরা কয়েকদিন পরে মাছ আসবে না এখন তো নৌকা ঠেকাইতেছে ও পানি যদি এদিক দিয়ে ওই দূর হয় না তো মাছ ধরা এদিক দিয়ে হাতালে হাতালে ভেঙে পাবে যা পাবে এদিন ও কি পাখিগুলো যায় দর্শক দেখতেছে এখানে কিন্তু আমি কয়েকদিন আগে আসছিলাম বাট খুবই কম পানি আসলো খুবই কম আর এখন দেখতেছেন কি পানি বাড়ছে নদীতে অনেক পানি বেড়ে গেছে নদী থেকে যে নতুন পানি উঠে গিয়েছে আর মাছও কিন্তু দেখা যাইতেছে আপনারা দেখতেছেন ছোট ছোট মাছ অ্যাভেলেবেল এই যে পাখিগুলো গোসল করতেছে নতুন পানিতে খুবই পানি বেড়ে গিয়েছে তো আজ একটা মাছও ধরতে পারি না কারণ পানি বেড়েছে খুব দেখলেন এই যে চতলায় পানি উঠে গেছে গেরাহানের মতো তো আমরা সামন দিকে যেয়ে দেখবো যে মাছ উঠছে কিনা গরু পানিতে বেঁধেছিস এরম তোর মানুষ জন ওয়াও পানি বাট এত দূরে আসে নাই এই গরু যেখানে বান্ধা দেখতেছে অত দূরে পানি এই যে গরু মামা তো বন্ধুরা ভিডিওটা কিরকম হয়েছে মোটামুটি কমেন্টে জানাতে পারো বাট আমি গিয়েছিলাম অনেক আশা করে বড়শিটাও নিয়েছিলাম মাছ ধরার জন্য কিন্তু যেহেতু পানি বেড়েছে নদীতে তাই একটা মাছও পাই না ধরতে পারি নাই তাই এখনো মতো ভিডিওটা শেষ করতে হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে শীঘ্রই আসতেছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে।